আজ বুঝতে পারলাম শ্রাদ্ধ কথার অর্থ কী, আর এই কথাটা কেন বললাম সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। দাঁড়াও আগে তো বাড়ির কাজগুলো সারতে হবে, তো চলো এগুলো সেরে নিই। আর তোমাদের সাথে এই কাজগুলো করতে করতেই ছোট্ট করে গল্প শুনিয়ে দেবো। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই এই যে বাসি কাজ করতে শুরু করে দিয়েছি। সরি আজকে না সকাল সকাল উঠতে পারিনি, মানে এই 5:30 বেজে গেছিলো। তারপরে ঘুম থেকে উঠে দেখি সবাই কাজে চলে গেছে, মানে মার কাজে চলে গেছে, ঠাকুমার কাজে চলে গেছে। এর জন্য তাড়াতাড়ি আমি শুরু করে দিয়েছি সব কাজগুলো। আর আজকে যেহেতু আমাদের উঠোনের মধ্যে সেই তিরপলগুলো পাতা নেই, সে কারণে না খুব এনজয় নিয়ে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। আর তোমরাই দেখো উঠোনটা ঝাড় দেওয়ার পর কতটাই না সুন্দর লাগছে। আজকে যেন খুব ভালো লাগছে দেখতে। অন্যদিন তিরপল পাতা থাকে, আর এখন এই বর্ষার মধ্যে তিরপল পেতেই রাখবো ভাবছি। তাই কারণে এই আজকেই দেখতে পেলে নেক্সট টাইম থেকে আবার তিরপলই দেখতে পাবে, কারণ কখন আমার শাশুড়ি মা তিরপল পেতে দেবে তার নেই ঠিক। দেখো এই কোনো তো সব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। চলো এবার উঠোনে গোবর দেওয়া যাবে। আর অনেক দিন পর যেহেতু গোবর দিচ্ছি, আজকে খুব বড় করে গোবর দেবো ভাবছি। আর যা বলা তাই শুরু করে দিয়েছি গোবর দিতে। আর এখন দেখো আমি কত বড় করে লেপি। আর আজকে যে আমার সত্যি বলছি এত ভালো লাগছে লেপতে, অনেক দিন পর লেপতে পারছি, মানে প্রায় 15 দিন। সেই কারণে আজকে লেপতে বসেছি, আর খুবই ভালো লাগছে লেপতে। আমি বুঝতে পারছি আমার ভয়েসটা তোমাদের একটু প্রবলেম হচ্ছে শুনতে, কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে না তোমরা একটু আমার ভয়েসটা ম্যানেজ করে নিও প্লিজ। চলো তোমাদের সাথে আমি শ্রাদ্ধ কথার অর্থটা একটু বলে বোঝাই। এটা আমিও জানতাম না, কিন্তু জানতে পেরেছি এই শ্রাদ্ধর মধ্যে গিয়েই। আর যেই জেঠুটা এসেছিল শ্রাদ্ধ করতে, তো সেই জেঠুটা না খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় মানুষকে, যেন মানুষের বুঝতে খুব সুবিধা হয়। আর ওই জেঠু বলেই দিয়েছিল যে দেখো আমি কিন্তু শ্রাদ্ধ করতে বসছি, আমার মতন এরকম কেউ বুঝিয়ে দেবে না, সবাই সবার কাজ করে উঠে পালাবে, কিন্তু আমি তোমাদেরকে যে জিনিসটা করতে বসিয়েছি সেই জিনিসটার ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে যাব যে এটা তুমি কেন করছো। তো যা বলা তাই জেঠু প্রত্যেকটা কথার অর্থ গুছিয়ে বলে দিয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে সব কথার অর্থ আমার মনে নেই, আর সব কথাগুলো মনে নেই, কিন্তু ওই একটা কথা মনে রয়েছে। শ্রাদ্ধর মানে কি? শ্রাদ্ধের মানে হচ্ছে শ্রদ্ধা করা হচ্ছে সেই মৃত মানুষটার উপলক্ষে। কথাটা শুনে খুবই ভালো লেগেছে, কারণ এইসব ছোটোখাটো জিনিস তো আমি কখনোই জানতাম না। আজকে এই শ্রাদ্ধ বাড়িতে গিয়েই আমি জানতে পারি। আমি বরং জেঠুকে এই কথাটাও বলেছিলাম যে জেঠু এইসব কথা আমি জানতাম না, তোমার এখানে এসেই আজকে আমি জানতে পেরেছি। যাই হোক, তোমাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি। তোমরা কি আমার সেই কাজগুলো খেয়াল করেছো, নাকি শুধু আমার কথাগুলোই শুনছো? সেটা একটু বলো তো প্লিজ। আর এই যে এখন হচ্ছে কালকে রাতের বাসনগুলো নিয়ে বসে পড়েছি, সেগুলো একবারে মেজে ধুয়ে নিচ্ছি। মাজা তো হয়ে গেছে, তো চলো ধোয়া হয়ে গেছে এগুলো। এবার কলের পাড়টা পরিষ্কার করে ওগুলো উপর করতে চলে যাব। এরপরও আছে অনেক টুকটাক কাজ, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বাড়িতে তো একটা সংসারে কম কাজ থাকে না। আর আমি এটা শুনেছি যে সংসারে যত বেশি লোক থাকে সেই সংসারে তত বেশি কাজ থাকে। এটা কি তোমরা মানো? যাই হোক, আমার কলের পাড়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি বাসনগুলো উপর করতে। আর সব কাজই প্রায় হয়ে গেছে এখন বাইরের। এরপর চলে যাব ঘরের কাজগুলো করতে। আর আমি না সবসময় না বাইরের কাজগুলোই আগে করে নিই, কারণ বাইরের জিনিস লোকে দেখে বেশি, ঘরের জিনিস লোকে কমই দেখে। তাই আমি ঘরের কাজগুলো একটু পরেই করি। একবারে বাইরের কাজ করে একদম ফ্রেশ হতে চলে এসেছি, একটু ব্রাশ করে নিচ্ছি। পরে বলতে যে অতটা পরে তাও না, আমি কিন্তু ওই 7:30-7টার মধ্যে অল কাজ কমপ্লিট হয়ে যায়। এই যা, তারপরে যে মুখ ধুয়ে একদম ঘরে চলে এসেছি। চলো ঘরের খাটটা গুছাই। আর আমি কিন্তু খাটে ঘুমাইনি, এই নিচেই ঘুমিয়েছিলাম। আর খাটের মধ্যে কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে যে কাপড় টাপড়গুলো ছেড়ে রেখেছিলাম সব ওই খাটেই রয়ে গেছে। এই যা, আর এখন শুধু বালিশগুলো তুলে দিচ্ছি। সরি, আমি তো কাপড় পরিনি, কাপড় পরেছিলাম আমার শাশুড়ি মা, আমি পরেছিলাম জামা। তো সবগুলোই আমরা এরকম করে ছেড়ে রেখে দিয়েছিলাম, তাই এখন ওগুলো সব গুছিয়ে নেবো। চলো গুছিয়েই নিই ভালো করে, তারপরে। আর তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শ্রাদ্ধর ব্লগটা শেয়ার করব, তো তার জন্য কিন্তু নেক্সট পার্ট দেখতে হবে। এটার মধ্যে দিতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভাবছি যে তোমরা পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে এসো আমার দাদু শ্বশুরের শ্রাদ্ধটা।
তো প্লিজ তোমরা আজকের এই ভিডিওটা ছোটোখাটোর মধ্যেই করব, তো ছোটোখাটোর মধ্যেই ভিডিওটা পুরোটা দেখো। আশা করি পুরো ভিডিওটা দেখবেও, কারণ আমি জানি যে তোমরা আমার পুরো ভিডিওটাই দেখে যাও। আর অনেক জনা আছে এরকম যে আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর এসে কমেন্ট করে যায়, তো আমি ভাবি যে ওদের কমেন্টগুলো নেব করে, কিন্তু আর নেওয়া হয় না। আজকে শেয়ার করব ওদের কমেন্টগুলো। তার মধ্যে একটা কমেন্ট এটা, ওই কমেন্টের মধ্যে এই কমেন্টটা হচ্ছে বেশি সুন্দর লেগেছে আমার। আর এই কমেন্টে করেছে, গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনার ভিডিও দেখলাম দারুণ, কিন্তু চ্যানেলটা প্রফেশনাল সেটিংস করে কাজ করুন, আরও ভালো রেজাল্ট পাবেন। বুঝতে না পারলে যোগাযোগ করবেন, আমার পরিবারে আমন্ত্রণ রইল। তো এই কমেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই দাদাভাইটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে। জানি না এটা দাদাভাই না দিদিভাই, যেই হোক খুব সুন্দর কমেন্ট করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা জানো এই যে ছোট ছোট কমেন্টগুলো আসে না, এই কমেন্টগুলো হয়তো সামান্য ছোট হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে না ভীষণ বড়। কত যে ভালো লাগে, সারাদিন যে এত কষ্ট করে ভিডিও করি, এত খাটাখাটনি করি, সত্যি বলছি এই একটা তোমাদের ভালো কমেন্ট দেখার পর আমার পুরো মনটা ভালো হয়ে যায়। তখন মনে হয় যে না, কিসের খাটাখাটনি করেছি, কোনো খাটাখাটনিই করিনি, মানে সব যেন জলে ধুয়ে যায় এত কষ্ট তোমাদের এই সুন্দর একটা কমেন্ট আর সুন্দর একটা লাইকে। তোমরা আমাকে সত্যিই এখন খুব সাপোর্ট করো আস্তে আস্তে। আমি চাই আমাকে এরকমই সাপোর্ট সবসময় করে চলো, আমার খুব ভালো লাগবে। এখন দেখি অনেকেই ইদানিং আমাকে দু একটা কমেন্ট করতেই থাকে যে দিদি তোমার ভিডিও ভালো, হ্যান ত্যান আরও কমেন্ট আছে। তো তোমাদেরকে রোজই আমি একটা করে কমেন্ট দেখানোর চেষ্টা করব। তোমরা তাহলে বুঝতে পারবে আমাকে কতজনা ভালোবাসে আর আমাকে সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আমারও ভিডিও করার প্রতি আরও যেন মনোযোগ বেড়ে যায়, এত ভালো লাগে ভিডিও করতে, কি বলবো, কিছু বলার নেই, বুঝিয়ে বোঝাতে পারবো না, মানে এমন একটা ব্যাপার। তারপর দেখো সংসারের সব কাজ কমপ্লিট করার পর এই যে মাথা একটু আঁচড়াতে চলে এসেছি। আর আজকে থেকে মাথা আঁচড়ানো, জামা কাপড় সব ধোয়া, কাচা কুচি, অল যত কাজ আছে সব করতে পারবো, এখন আর কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলো। নেক্সট পার্ট কিন্তু অবশ্যই আসবে শ্রাদ্ধ ব্লগে। টাটা।